নমস্কার সকলকে। আজকের যে বিষয়ের উপর কথা বলা সেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে ইতিমধ্যেই অনেক বিজ্ঞজনেরা ১২ পাতার ফর্ম বলে এটিকে অনেক রকম আখ্যায়িত করেছেন। যে কেন এত বড় ফর্ম, কেন এতগুলো ইনফরমেশন। দেখুন, প্রথম কথাই হচ্ছে যে বিগত যে সরকার তার যে দুর্নীতি, সেখানে আমরা দেখেছি মহিলাদের টাকা পাওয়ার কথা, সেখানে পুরুষেরও টাকা পেয়েছেন। সেই ধরনের মহিলারাও টাকা পেয়েছেন যাদের পারিবারিক বলতে মান্থলি ইনকাম অন্তত ১,০০,০০০ টাকার অধিক। এই টাকাটি হচ্ছে অ্যাকচুয়ালি সাহায্য, মহিলা সশক্তিকরণের অর্থ, যেখানে মহিলা, পিছিয়ে পড়া মহিলা, জনজাতি মহিলা এবং মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং গরিব মহিলাদেরই সাহায্য স্বরূপ। সেখানে কিভাবে এই বাছাইটি চলবে সেই জন্য কিছু কিছু ইনফরমেশান, যেখানে আপনারা ইতিমধ্যে ১২ পাতার ফর্মের মধ্যে আপনারা দেখেছেন বেশিরভাগ জায়গায় রয়েছে শুধুমাত্র টিক চিহ্ন, হ্যাঁ অথবা না, হ্যাঁ অথবা না। আর কিছু কিছু জায়গায় আপনাদের কিছু কিছু সংখ্যা, যেমন আধার কার্ডের নম্বর, এপিক কার্ডের নম্বর, আপনার নাম, সদস্যদের নাম ইত্যাদিগুলো বসাতে হবে। সংক্ষেপে বলতে গেলে কী কী জিনিস হাতের কাছে রাখবেন, অযথা কোনো বিব্রত হবেন না, কোনো ভয় পাওয়ার কিছু নেই। ৯০ দিনের কাজ চলবে। আর সরকার পক্ষ থেকেও ১৫, ১৬, ১৭ এরকম ৩টে ডেটে বসবে, আপনাদের বিডিও অফিসে বসাবে বা যে কোনো জায়গায়, আপনার পাড়াতেও হতে পারে, ক্যাম্প হবে, ইত্যাদি জায়গা হবে। এবং বিডিও অফিসে বিধায়ক থাকবেন। আপনাদের যদি পৌরসভা হয় সেখানেও ফর্ম ফিল আপ চলবে, পঞ্চায়েত হলেও সেখানেও ফর্ম ফিল আপ চলবে। এবং সর্বোপরি ইচ অ্যান্ড এভরি বাড়িতে বিএলওরা ভিজিট করবেন, ফর্মটি নিয়ে আপনাদের পূরণ করার জন্য তারা সাহায্য করবেন। তো কিছু কিছু জিনিস লাগতে পারে, এগুলো হাতের কাছে রাখতে পারেন আপনাদের ইচ্ছা হলে, এবং নাও লাগতে পারে, তবে হাতের কাছে আপনারা রাখতে পারেন যাতে পরবর্তী সময় কোনো অসুবিধায় না পড়তে পারেন। একটা হচ্ছে আপনার আধার কার্ড এবং পরিবারের প্রধানের আধার কার্ড এবং সদস্যদের আধার কার্ডের জেরক্স রাখবেন, প্যান কার্ডের জেরক্স রাখবেন, প্রধানের এবং সদস্যদের ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজে জেরক্সটা রাখবেন, ভোটার কার্ড জেরক্স রাখবেন। এবং যদি যে কমিউনিটি থেকে, কেউ ওবিসি, কেউ এসসি, কেউ এসটি, এই ধরনের কমিউনিটি থেকে যদি বিলং করেন, তাহলে সেই ধরনের শংসাপত্রের জেরক্স আপনার বলতে পরিবারের প্রধানের এবং সদস্যদের জেরক্স অবশ্যই রাখবেন। আর যেটা বলছে যে জমির যে ব্যাপারটা, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন মানে হচ্ছে দলিলের জেরক্স রাখবেন। মিউটেশন মানে হচ্ছে খতিয়ান বা পর্চার একটা জেরক্স রাখবেন, আপনার যে বাড়িতে থাকেন সেই বাড়ির জমির আর কি পর্চা। আর হচ্ছে ট্যাক্সের রসিদটা রাখতে পারেন, অনলাইনে খুব সহজে ট্যাক্স দেওয়া যায়, আপনারা রাখতে পারেন। তো আপাতত এইগুলো হাতের কাছে রাখবেন, এইগুলো জেরক্স করে রাখবেন হাতের কাছে, যাতে পরবর্তী সময় কোনো রকম অসুবিধা, একটা পাসপোর্ট সাইজের ফটো, এইগুলো আপনারা রাখবেন। তো পরবর্তী সময় এই জেরক্সগুলো যাতে কোনো রকম আপনি অসুবিধা বললো যদি এগুলো লাগে, তখন যদি আপনার কোনো ছুটে না বেড়াতে হয়, তাই এই মুহূর্তে এইগুলোই আপনার হাতের কাছে অবশ্যই রাখবেন, জেরক্স করে রাখবেন। একটা নয়, পরবর্তী সময় আপনার অন্য কাজও লাগতে পারে, আপনারা রেখেও দিতে পারেন, পরবর্তী সময় রাখতে পারেন। তো আপাতত কোনো বিভ্রান্ত হবেন না। বিভিন্ন লোকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যারা সাধারণত এই বিভ্রান্ত করার চেষ্টা করছে, যারা এই সুবিধা থেকে হয়তো বঞ্চিত হতে পারেন, কারণ তারা এই সুবিধার যোগ্য নয় এই অর্থেই। কারণ এই অর্থটি সরকারি যে সাহায্যপ্রাপ্ত অর্থ, সেই ধরনের মহিলা সশক্তিকরণের জন্যই দেওয়া হচ্ছে, কোনো তাদের বিউটি পার্লার কোর্স করার জন্য না, বা তারা রূপচর্চার জন্য না, এই ধরনের জন্য না। একদমই যারা খুবই অর্থের প্রয়োজন, যারা চিকিৎসার অর্থ নেই, খাবারের অর্থ নেই, এই ধরনের মহিলাদের সংখ্যা প্রচুর পরিমাণে আছে। তো এনাদের সাহায্যের জন্যই এই অন্নপূর্ণা ভান্ডার। আপনারা সাহায্য করুন, প্রত্যেকে সচেতন থাকুন। রাষ্ট্রবাদী যারা রয়েছেন তারা অবশ্যই ইতিমধ্যে বিভিন্নভাবে সাহায্য করছেন, আশ্বস্ত করছেন প্রত্যেককে। আমাদের রাষ্ট্রবাদী মানুষই বেশি রয়েছেন পরিবেশে, সমাজে। তারা সকলকে সাহায্য করুন এবং এগিয়ে আসুন, এবং এই প্রক্রিয়াটি যাতে সুসম্পন্নভাবে সকলে অংশগ্রহণ করতে পারে। ৯০ দিন সময় রয়েছে, কোনো অযথা বিব্রত হবেন না। বাড়ি বিএলওরা আপনাদের বাড়ি যাবে। সকলকে নমস্কার। ভারত মাতা কি জয়।